আসলে এই গাছটা আমরা আরও বছর 25-30 আগে আমরা এটা আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটা আমরা প্রথম রোপণ করেছিলাম। কিন্তু পরবর্তীতে যেহেতু আমরা হ্যান্ডমেড পেপার নিয়ে কাজ করি, তো আমি এখানে ডিজাইনের দায়িত্বে আছি, তো তা সেহেতু চিন্তা করলাম যে এই ফুলটাকে আমরা কীভাবে আমাদের প্রোডাক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। তা সেক্ষেত্রে আমরা র্যাপিড পেপারের মধ্যে এটাকে সাজিয়ে ন্যাচারাল টেক্সচার হিসাবে ইউজ করি। তারপরে আমরা যখন বিদেশের স্যাম্পল পাঠাই, সেখান থেকে আমাদের বেস্ট রেসপন্স করে ওরা। আজকে প্রায় 25 বছর যাবৎ আমরা এটার অনেক বড় পরিসরে অর্ডার পাই। এরকম হয়েছে যে আরও বছর 15 আগে একবার সিটিএম ইটালি নামক এক কাস্টমার, ওরা একসাথে প্রায় 1 লক্ষ কাগজের মতো এর অর্ডার দিয়েছে। আর সেই থেকে আজ অবধি বছরে 30 থেকে 40 হাজার পিস কাগজ প্রতি বছর আমরা উৎপাদন করি। কাস্টমারের অর্ডার থাকে, যেটা সম্পূর্ণই বাহির থেকে। দেশের মার্কেটেও এটা বেশ চলে। তা সেই থেকে আজ পর্যন্ত আমাদের এটা থেকে অনেক বিক্রি হয়, অনেক প্রডিউসার আমাদের কাজ করতে পারে। এই জন্য রবীন্দ্রনাথ একে বলেছেন বাগান বিলাস, কেউ বলে গেট ফুল, কিন্তু আমরা এটাকে বলি টাকার গাছ। আমাদের টাকার গাছ হিসেবে এটা পরিচিত আমরা করতে পারতেছি। সিলের উৎপাদনে আমার তৈরি। আমি 27 বছর থেকে কাজ করি। এই কাজ করি সিল দিয়ে, সিল একটা মানে এরপর আমরা কুচাইয়ে তারপরে এরর সাগর দিয়ে আমরা একদম মন্ড তৈরি করি। মন্ড তৈরি করিয়ে আমরা একটি কাগজ উড়াই, বাঁশপাতা না, দুব্বা, রেন্ডি পাতা, ফুল, কাগজ তৈরি আমরা এই করি, সাজাই এরপরে আরেকটা দিয়ে আমরা রিভিউয়ার করি, মানে একটা সাজাই, এরপর আরেকটা কাগজ দিয়ে আমরা ঢাকা দিই। আমরা এখানে আর এক সাগু দিয়ে আমরা তৈরি করি, তারপরে কাগজ ফুল আনিয়ে তারপর সাজানোর পর চাপা দিয়ে তারপর রেখে হয়। ব্রাজিল থেকে এই গাছটা বাংলাদেশে এসেছে। এই গাছটা আমাদের দেশে হয়তো বিভিন্ন প্রক্রিয়াতে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেকে ব্যবহার করে। আমরা এই গাছটা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। আমাদের এখানে এই গাছটা থেকে একটা বিশেষ কাগজ তৈরি হয়, সিল্কের, টেক্সাস সিল্ক পেপার। তো এই কাগজটা প্রত্যেক বছর অন্তত আমাদের প্রায় 30 থেকে 40 হাজার পিস এখানে উৎপাদিত হয়, যেটা কিনা পুরোটাই দেশের বাইরে যায়, সাধারণত ইটালিতে যায় এই কাগজটা। তো এই কাগজ থেকে আমরা আমাদের প্রডিউসাররা প্লাস আমরা সবাই খুব উপকৃত হই এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এটার একটা বিশেষ ভূমিকা রয়েছে। সাধারণত এই গাছটাকে কয়েকটা নামে ডাকা হয়। স্থানীয় নাম হচ্ছে বাগান বিলাস, বাগান ভিলা বলে কেউ ডাকে, কাগজ ফুল নামেও অনেকে চিনে থাকে। তো এই গাছটার অনেকগুলা দিক রয়েছে। একদিকে রয়েছে অনেক দারুণ সৌন্দর্য, আর অন্যদিকে রয়েছে অর্থনৈতিক মুক্তির একটা বড় সোপান আর কি বলা যায়। প্রত্যেক বছরে এই গাছটা থেকে সাধারণত আমরা 30 লক্ষ টাকা কাগজ তৈরি করি। তো সেই হিসাব যদি আমি করি, তাহলে 25 বছরে এই গাছটা থেকে ইনকাম হয়েছে 7 কোটি 50 লক্ষ টাকা। হুগলা পাতা এবং রশি থেকে, হুগলা পাতা এবং রশি বাস্কেট তৈরি করে থাকি, এবং যে কাগজ তৈরি করি আমরা, সেই কাগজ থেকে আবার বিভিন্ন অর্নামেন্ট টাইপের প্রোডাক্ট আমি তৈরি করে থাকি। এটা সাধারণত ইটালি, জার্মানি, কানাডা, নেদারল্যান্ড, এই কয়েকটা দেশে বেশি যায়। এখানে সাধারণত আমাদের এখানে যত প্রডিউসার আছে, অর্থাৎ যারা সরাসরি কর্মী এটা নিয়ে কাজ করে, তারা সবাই নারী কর্মী, এবং ম্যাক্সিমামই দেখা যায় এরা সুবিধা বঞ্চিত নারী। অনেকের হয়তো স্বামী পরিত্যক্তা আছে, অনেক বিধবা আছে, বা যাদের খুব টাকা দরকার, মানে খুব ভালো আর্ন করা দরকার তার ফ্যামিলি মেনটেন করার জন্য, সাধারণত এই ধরনের লোকজনই আমাদের এখানে কাজ করে থাকে।